हुआ। একটা মেয়েই পারে সংসারকে গড়তে, একটা মেয়েই পারে সংসারকে ছাড়খাড় করতে, একটা মেয়েই পারে একটা ছেলেকে ভালো করতে, একটা মেয়েই পারে একটা ছেলেকে খারাপ করতে। এগুলো তো সবই আর কি কথা ঠিকই আছে, কিছু 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 ক্ষেত্রে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় না। কারণ নিজে থেকে চেঞ্জ না হলে কিছু করা সম্ভব নয়, স্বয়ং ভগবান এসেও সেটা ঠিক করতে পারবে না। তারপরে এইদিকে হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। এদিকে চাদরটা আর কি চেঞ্জ করছি, তো চাদরটা প্রায় নোংরা হয়েছিল। তারপরে যে আমি হাত দিয়ে যে দেখাচ্ছি, আমি যখনই চাদর আর কি করে থাকি না, আমি এই দিকটা মানে কিছুটা আমি ফাঁকা রাখি আর পায়ের দিকটা ফাঁকা রাখি যত পারি আর কি। ওই সাইডের দিকে যেখানটা আমি এখন বসে আছি দেখতে পাচ্ছ গোছাচ্ছি, ওইখানটা আর মাথার দিকে আমি বেশি করে চাদর বলো আর বালাপোষ আছে সেটাকে আর কি ওই দিকে ভালো করে বেশি করে রেখে দিই আর গুঁজে নিই। তো তোমরা এরকমও করবে, দেখবে অনেকটা বলতে গেলে ওই চাদর মানে যেটা পাতা থাকবে সেটা না নিজের দিকে নামবে না। তো তোমরা এটা করে দেখবে, এটাও একটা টিপস বলতে গেলে। আমি যখনই আর কি পাতি না, যখন বালাপোষ থাকে সেটা সামনের দিকটা মানে ধারের দিকটা আর পায়ের দিকটা বলতে গেলে ফাঁকা রাখি। তারপরে যতটা মাথার দিকে আর সাইডের দিকে বলতে গেলে পুরোটা গুঁজে দিই, তাহলে ওইটা বিছনাটা অতটা নামেও না কিছুও না, অনেক দিন বাদে আবার কি ঠিক করতে হয়। তো আমি এইভাবে করে রাখি বলে অনেক দিন বাদে আবার ঠিক করতে হয়। তো যাই হোক, তারপরে এদিকে খেয়ে নিয়েছিলাম বলতে গেলে মুড়ি, চানাচুর, আলু সেদ্ধ বসিয়েছিলাম। আর যেহেতু আবার হাফ রেখে দিয়েছিলাম, আর যেহেতু টাইমটাও হচ্ছে তবে খেতে হবে, গ্যাসও হচ্ছে, বলছিলাম এই কদিন পেটে যন্ত্রণা হচ্ছিলো, তো দেখলাম পেটে যন্ত্রণা হচ্ছে ঠিকই কথা, তারপর দেখলাম পিরিয়ডস হয়ে গেছে, তো আগেই দেখলাম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এইদিকে চাদরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখবে যে চাদর থেকে সেই চাদর অনেকটা কাছে চলে আসে, তো ওই জন্য দুপাশে দুটো গিট্টি দিয়ে তো চাদরটা গুছলে দেখবে অনেক প্রায় আর কি সামনের দিকে নামবে না। তারপরে যখনই তোমরা আর কি চাদর গুঁজবে না, মানে প্রথম যেখানে হাত দেখাচ্ছে প্রথম প্রান্ত থেকে লাস্ট প্রান্ত পর্যন্ত চাদরটাকে গুঁজবে, দেখবে তাহলে জিনিসটা আর কি পেছন দিকেই সরে যাবে, সামনের দিকে আসবে না। নাহলে যদি ওই লাস্ট থেকে যদি ফার্স্টে করো তাহলে দেখবে চাদরটা আরও নিচের দিকে ঝুলে যায়। ওই জন্য যখনই আমি চেষ্টা করি, যখনই চাদর গুঁজতে তখন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত গুঁজি, তাহলে কী হয় জিনিসটা অনেকটা সেট থাকে আর বিছনাটা দেখতেও ভালো লাগে, টানটানও লাগে, প্লাস চাদরটা খুব একটা সরে না। 14 বার তোমাদেরকে চাদর ঠিক করতে হয়। তো কিছু কিছু আর কি টিপস আর কি, এইভাবে চাদরটা পাতলে তাহলে এইভাবে সরেও না, একভাবেই থেকে যায় অনেক দিন বলতে গেলে। তারপরে এক হাতে যেহেতু ক্যামেরা সেট করি, এক হাতে সমস্ত কিছু করি, তো সেই জন্য আর কি ভিডিওগুলো একটু কেমন লাগতে পারে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো হয়তো ভাবছো 14 বার নামছে কেন, তো সেই জন্যে তো তোমাদেরকে আর কি গুছিয়ে নিলাম, মানে চাদরটা কীভাবে পাতলাম। তো দেখো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, এই বেডশিটটাও কেমন, তো সেইভাবে আর মানে বলো। তারপরে এদিকে নিচেও তো যেহেতু এগুলো সমস্ত কিছু রেখেছিলাম, তো আবার উঠে তো বিছানার মধ্যে সমস্ত কিছু আর কি গুছিয়ে নেবো। আর 3টে যে বালিশ দেখছো, তো কম আগেই বলেছিলাম আমি আর কি কুশান বালিশ যেরকম হয় সেই বানিয়েছিলাম জামা কাপড় দিয়ে। আর আর আগেকার যে ছেঁড়া বলো বা হয়তো রং করে গেছে ফেলবে না, সেগুলো বালিশ বা পা বালিশে তোমরা আগে দিয়ে দেবে, তাহলে দেখবে অতটা নষ্ট হবে না, সেই ঘাম হলে কীরকম চটচটে হয়ে যায় সেটাও হবে না। তো যাই হোক, তারপরে এইদিকে বালিশের এটা যেমন ম্যাজিক করে পাল্টে নেয়, আমি এক চুটকি দিয়ে যাই হোক পাল্টে নিলাম। তো যাই হোক, তারপরে দেখো কেমন লাগছে। তো আমার এই ছোট্ট একটি প্রাসাদ বলতে গেলে আমি নিজের মনের মতন করে যেটুকুনি পারি আর কি গুছিয়ে রেখেছি। তারপরে আরও অনেক কিছু ছিল, তারপরে কিছু কিছু জিনিস আরও কেনার ইচ্ছা আছে, তো আমি কিছু আর কি বলতে গেলে সেইভাবে কিছু পয়সা খরচা করতে চাই না, তো যেইটুকুনি আমি তো কম বাজেটের মধ্যে আর কি সারাতে চেয়েছি ঘর। তো তারপরে আস্তে আস্তে যখন আর কি সমস্ত কিছু করবো তখন একটা একটা কিনবো, না সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আর কি কোনো কিছু কিনতে চাইছি না। তারপরে এইদিকে বলতে গেলে রান্না বাড়া হয়ে গিয়েছিলো, ওই জন্য ঘরটা আর কি মুছে নিলাম, বারান্দার ঘরটা মুছেছিলাম। তো ক্যামেরাতে অফ ক্যামেরায় অনেক কিছু কাজ করা হয়ে গিয়েছিলো, আর আগে বাসন মাজাও হয়ে গিয়েছিলো, তো সেগুলো আর কি তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে এইদিকে খাবো বলে টমেটোটা আজকে পুড়িয়েছিলাম, তো পুড়িয়ে এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখছি, তো লঙ্কাটা দেবো না, তো পেটটা একটু যেহেতু ব্যথা ব্যথা করছে, ঝাল লাগছে, তো অনেকদিন মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা খাওয়া হয় না, তো ওই জন্য পেটে গন্ডগোল করে। তারপরে এইদিকে ছিল বলতে গেলে শাক চচ্চড়ি,
আর কুমড়ো ছানা লাউ শাক বলতে পারছি না, যাই হোক শাক চচ্চড়ি হয়েছিল, খালি ভুলে যাই। আর এদিকে হয়েছিল ডিম সে কেটে কেটে তরকারি করা হয়, আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে আর আলুটাও কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারে করা হয়েছিল। তারপরে এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর আমের চাটনি ছিল। তারপরে এদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়ে দুপুরবেলা তো কলের জল দেখতে পাচ্ছ মানে সরই হয়ে গেছে। তারপরে আমি আর কি বাসনগুলো মেজে নিলাম। আর তো অনেকদিন তোমাদেরকে তো যাই হোক বলি আমার স্ট্যান্ডটা আর কি প্লাস্টিকের, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারি না। তো আজকে একটু ভাবলাম সুযোগ পেয়ে যেতে ফাঁক তাহলে একটু কেমনও একটা লাগে, লজ্জা লজ্জাও লাগে। তো জানি লজ্জাটাকে কাটাতেও হবে। কেউ তোমার কাছে টাকা না থাকলেও সে তোমাকে দেবেও না, আর তুমি খেতে না পারলে কেউ কেউ তোমাকে খাওয়াবেও না, আর কেউ জিজ্ঞাসাও করবে না যে তুমি খেয়েছো কি না। তো যাই হোক, তারপরে এইদিকে বলতে গেলে তো কিছু কিছু তোমরা আর কি বাসনের আওয়াজ পাবে। তারপরে এটা একটু স্পিডে দেওয়া আছে, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিলো বলে তাই। তারপরে এদিকে পাখির ডাক এর ডাক তো এগুলো শোনা যাচ্ছে। তো যাই হোক পাখির ডাক তো খুবই ভালো লাগে শুনতে। তো যাই হোক তোমার বাসনগুলো ছিল সমস্ত কিছু আর কি মাজা ধোয়া করছি। আর এদিকে খাওয়া দাওয়া তো বললাম তো হয়ে গিয়েছিলো। তারপরে আমার কয়েকটা তোমাদের কথা শেয়ার করি। ছোটোবেলায় অনেক জায়গায় থেকেছি, তো ছোটোবেলায় প্রথমে আর কি থাকতাম বলতে গেলে যেখানেই থাকতাম। যাই হোক তারপর ওখান থেকে মামার বাড়িতে থাকতাম, তো নামগুলো বলছি না। তো মামার বাড়িতে থাকার পরে তারপরে তো ডাইরেক্ট এখানে শ্বশুর বাড়ি। ছোটোবেলায় অনেকগুলো স্কুলও পাল্টাতে হয়েছে। আর তো যাই হোক আগেকার স্মৃতিগুলো মনেও পড়ে যায়, স্মৃতিগুলো মনে পড়লে প্রচুর কষ্ট লাগে। তো সেই জন্য আগেকার কথাগুলো ভাবতেও চাই না, তো ভাবলে প্রচুর কষ্টও হয়। তো কী করবো, এই নিয়েই বাঁচতে হবে। তো একটা সময় মনে মনে ভাবি যে পৃথিবীতে মানুষকে বানাই বা কেন আর মানেই বা কেন। ওই জন্য ভগবানকে থেকে থেকে বলি যে ভগবান এমন কিছু করো যাতে কারো কষ্ট না হয় মরার টাইমে, নাহলে এমন কিছু করো সবাইকে ভ্যানিশ করে দাও, তাহলে কেউ কারোর জন্য কাঁদবে না, কিছু হবেও না। তো পৃথিবীতে এত মানুষকে এত যে খবর এত নিউজ দেখছি, দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে দেখলাম একটা তার মা তার ছেলে আর কি ক্রুজে বলতে গেলে ডুবে মারা গেছে। তবে অনেকজনই ছিল এইখানে, কয়েকজন বেঁচেছে, বাদ বাকি সবাই মারা গেছে। তো তারপরে আবার কিছুদিন ইনস্টাগ্রামেও দেখছিলাম যে একটা ছেলে, তারপরে একটা তার বাবা নাকি সেও আর কি পা কেটে গেছে, আর একজন তো পুরো টুকরো টুকরো হয়ে গেছে। কি বলবো, বাংলাদেশেও হয়েছে জিনিসটা। তো এগুলো খুবই খারাপ লাগে। তো ওই জন্যই ভাবি যে একেবারে ভগবানকে রাগও হয় যে মানুষকে এত হুড় করে বাড়িয়ে দিচ্ছে, জনসংখ্যা বাড়িয়ে দিচ্ছে, তাহলে একটাই কাজ করো, সবাইকে ভ্যানিশ করে দাও, সব থেকে ভালো। এই খুনাখুনি মারামারি লাঠালাঠি ফাটাফাটি কেউ কারোর জন্য কাঁদবে না। সবাই বলতে গেলে যে যার আর কি প্রিয় মানুষ চলে গেলে কতটাই কষ্ট হয় সেটা আমি বুঝি, কারণ আমার মামা যেহেতু 2020-তেই এই মানে মে মাসের লাস্টের দিকে আর কি হলেই বাইরে কাজে গিয়েছিল, তো আর কি না খেতে পেয়েই আর কি বলতে গেলে মারা গেছে। তো প্রচুর আর কি কষ্ট হয়। এই মে মাসটা এলে প্রচুর খারাপও লাগবে বলতে গেলে। আমার একটাই মামা, কি বলবো, সবাই আগে ভাবতাম যে অনেকের বলে যে যখন আমি ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন বলতো আমার মামা নেই। আমি মামা নেই কেন রে, আমি ওইসব সম্বন্ধে জানতাম না, যেহেতু ছোটো ছিলাম ওইসব জ্ঞান বুদ্ধিও নেই। আমি যে আমার তো মামা আছে, আমার তো একটাই মামা, আমার তো মামা আছে। এখন সেই জিনিসটা দেখলাম, সত্যি বললাম যে হ্যাঁ আমার মামা আছে, মামাই নেই। তারপরে যাই হোক এইদিকে বাসন কোসন নিয়ে যে তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করলাম, মনের কথা। আর তারপরে এইদিকে বাসন কুসনগুলো আগেকার যেগুলো ছিল, এই ভিডিওর লাস্টের ভিডিওটা আবারও দিচ্ছি কারণ কথাটা শেষই হয়নি বলতে গেলে। তো মানে এন্ডিংটা কেমন লাগবে, তো সেই জন্য আর কি আবারও ভিডিওটা দিলাম, লাস্টের ভিডিওটা। তো তারপর তো দেখলে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছিলো, আর বাসন কুসন মেজেছিলাম। তারও আগে অফ ক্যামেরা বাসনগুলো মাজা মানে হয়ে গিয়েছিলো। তারপরে সেই বাসনগুলো রেখে দিলাম চুবড়িতে, তার মধ্যে আবারও আর বাসনগুলো ওইখানেই মিলি, যেহেতু ছোটো জায়গা ওইখানেই মিলে রেখে দিই। তারপরে বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম। যাই হোক তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। বাই।